পঞ্চায়েতের মধ্যে হাতাহাতি তৃণমূল উপপ্রধান এবং সদস্যের মধ্যে। ঘটনাটি বড়গাছি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের। এছাড়াও পঞ্চায়েত অফিসে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকার অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে। পাল্টা আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ প্রধান এবং এক সদস্যের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধানের অভিযোগ, গতকাল পঞ্চায়েতের মধ্যে একটি মিটিং চলছিল। মিটিং চলাকালীন আচমকাই মারমুখী হয়ে ওঠে উপপ্রধান মনজুর আলম মল্লিক। মহিলা প্রধানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে মারতে উদ্যত হলে তাকে বাধা দিতে যান পঞ্চায়েতের শিল্পের সঞ্চালক শফিকুল ইসলাম এবং তাকে মারধর করেন উপপ্রধান এবং প্রধানকে প্রাণে মারার হুমকিও দেয় উপপ্রধান। আজকে আমার অফিসে পঞ্চায়েতে বড়গাছি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে একটা মিটিং ছিল। মিটিংটা স্টার্টিং হয় ৪:৩০টার সময়। অর্থের মিটিং, উপপ্রধানের বুথে একটা কাজ ২বার থেকে ৩বার টেন্ডার হয়েছিল। উপপ্রধানের নাম হচ্ছে মনজুর আলম মল্লিক। টেন্ডার করা হয়েছিল, টেন্ডারে কোনো কন্ট্রাক্টর কাজ করতে চাইছেন না। তার বেসিসে আজকে মিটিং ডাকা হয়েছে, প্লাস আমাদেরও দুটো কাজ যার জন্য কাজ করানো হবে তার ক্ষেত্রে অর্থের মিটিংটা ডাকা হয়েছিল। উনি হঠাৎই মিটিংয়ে জিজ্ঞাসা করলো যে মিটিংটা কেন হচ্ছে। যে আপনার বুথে তো ২বার অনলাইনে টেন্ডারটা করা হয়েছে, কোনো কন্ট্রাক্টর কাজ করতে চাইছেন না। তার ক্ষেত্রেই আমরা অনলাইন মিটিংটা যাতে কাজটা হয়, মিটিংটা হবে, প্লাস আমাদেরও একটা করে বুথে কাজ হবে। উনি বললেন কোনো বুথে কাজ দেওয়া যাবে না। খুব বাজে ভাষায় গালাগালি করছে, অকথ্য ভাষা পঞ্চায়েতের মধ্যেই, এবং কি আমাকে মারতে এসেছিল। আমার সঞ্চালক যিনি আছে শিল্পের, উনি ওনাকে আটকাতে যাওয়ার চেষ্টাতে আটকাতে গেছিলেন। তার ক্ষেত্রে উনি উপপ্রধান কী করেছে, ওনাকে খুব মারধর করেছেন। মারধর করতে ওনার খুবই গুরুতর অবস্থা। আমি এখন থানায় এসেছিলাম। আসতে থানাতে বললো ওনার ডাক্তার দেখানোর কথা বললো। আমরা এখন জগৎবল্লভপুর থানায় নিয়ে যাচ্ছি। আর আমি যখনই থানা অফিস থেকে বেরিয়ে আসি পঞ্চায়েত থেকে, যে আমি আপনার নামে এফআইআর করব, আপনি এইভাবে বারবার এরকম গালিগালাজ করেন, পঞ্চায়েতে এসে গুন্ডাগিরি করেন, আমি থানায় যাচ্ছি আপনার নামে এফআইআর করতে। উনি আমাকে ডাইরেক্ট বললেন যদি এফআইআর করেন তাহলে আমি আপনাকে যেটাই দেখতে পাবো শ্যুট করবো, আমার কাছে গান আছে। হ্যাঁ, উনি পিস্তল দিয়ে পঞ্চায়েতে আসেন। আমার নাম পূজা হাজরা, আমি বড়গাছি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঘটনার পরই জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে প্রধান এবং ওই সদস্য। যদিও সমস্ত অভিযোগটাই অস্বীকার করেছে উপপ্রধান মনজুর আলম মল্লিক। তার পাল্টা অভিযোগ, বাড়ির প্ল্যান দেওয়ার নাম করে এক ব্যক্তির থেকে প্রায় ৪৮,০০০ টাকা নিয়েছেন শফিকুল ইসলাম নামে ওই সদস্য। আমি ওখানে ঘর বানাবো, আমার ছেলেরা থাকে খুব কষ্ট করে। আমাদের মিলতেপাড়ার মোড়ে। তো আমার ছেলে বাইরে থাকে, ওরা ঘর বাড়ি নেই ভেতরে। আমি ঘর করার জন্য প্ল্যান করার জন্য এসেছিল, আমাকে বলছিল এই লাগবে। আমি আমি কোথাও গরিব মানুষ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি এসে বলে তারপরে বলে এটা দিতে এত ডোনেশন লাগবে। তারপরে আমি ওইটা দিতে চাই না, বলে আমি কোথাও পাবো এত। হ্যাঁ, এইটা 40,০০০ টাকা দিয়েছিল দিতে, তারপরে ফের ৮,০০০ টাকা দাবি করেছে কিসের এনআরসি করে। তারপরে আমি ৭,১৩৬ টাকা এনআরসি করার পর ফের এই টাকাটা চেয়েছে। ফের দুবার আমি দেবো না বলি ফোন করছি সবই। না না, এর কোনো স্লিপ দেয় না। না, যে অ্যাকাউন্টে ফের পাঠিয়েছে সেই অ্যাকাউন্টের আমার কাছে প্রুফ আছে। ওটা ওর কাজী শফিকুল সালার কাজীর অ্যাকাউন্টে গেছে। হ্যাঁ, কাজীর অ্যাকাউন্টে। আপনার থেকে চেয়েছিল কি টাকাটা? ওই শফিকুলই চেয়েছিল, প্রধান চাইনি? না, প্রধান চাইনি। ওদের মধ্যে কথা আছে, শফিকুলই সব কিছু কথা বলেছে আমার সঙ্গে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম শফিয়াল মিদ্দা। এবং আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির থেকে কাটমানি চেয়েছেন প্রধান এবং তার সহযোগী ওই সদস্য, যার প্রতিবাদ করাতেই পঞ্চায়েতের মধ্যেই তাকে ধাক্কাধাক্কি করেন প্রধান এবং তার দলবল। তিনি বলেন, এ বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানিয়েছি। আমাদের একটা মিটিং ছিল, আমি ব্যাঙ্গালোরে ডক্টর দেখাতে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে আমি শুনলাম যে আমাদের অঞ্চলে দুর্নীতি করেছে প্রধান আর একটা যে মেম্বার আছে সঞ্চালক, তার নাম হচ্ছে শফিকুল ইসলাম। তা আমি দুর্নীতি বলতে একজনের থেকে টাকার অভিযোগ ৪৮,০০০ টাকা নেয়। টাকাটা নিয়েছে তার থেকে বাড়ি পারমিশন করার জন্য। তাতে আমি প্রধানকে বলি যে তুমি এইরকম ধরনের দুর্নীতি করছো, আমাদের দল তো এটা চায় না, আমাদের দলের বদনাম করতে যাচ্ছ, কাকে নিয়ে করছো তুমি কি যা ইচ্ছা তাই করবে নাকি? বলতে তখন ওই শফিকুল আসে, সে এসে করে আমার সঙ্গে প্রধানের হচ্ছিল যে দিদি তুমি বোন এরকম ধারা কাজ করছো কেন, তো আমাদের দলের বদনাম হচ্ছে, প্রত্যেক জায়গায় বদনাম হবে, তো আমারও নাম খারাপ, আমাদের দলের নাম খারাপ হবে, এ কাজ চলবে না। আমি প্রতিবাদ যেমন করে আসছি করব, এটা চলবে না। তাতে শফিকুল এসে আমার সঙ্গে ধাক্কাধাক্কি করে, তখন আমাকেও ধাক্কা মারে, আমিও যেটা হয় ধাক্কাধাক্কি হয়েছে, ওইভাবে একটা সমস্যা তৈরি হয়ে যায়।
আমি বলেছি যে তাহলে তো আমার কাছে সব প্রমাণ আছে, তা এখন তো শুনছি নাকি আবার অঞ্চলে নাকি প্রধান আসছে না, তা আসছে না, আমাদের কাছে প্রমাণ আছে বলে আসছে না। আরে গুলি আমি কোথা থেকে গুলি করব, আমি কে? আপনি নাকি অস্ত্র নিয়ে না পঞ্চায়েতে আসেন? না আমি কেন আগ্নেয়াস্ত্র নিয়ে আসবো? উনি বলছে। হ্যাঁ উনি বলছে, কেন বলছে সেটা আমি কি করে জানবো? উনি তো এখন তো পয়সা খেয়েছে, যার জন্য ভয় অঞ্চলে আসছে না। প্রমাণ আছে আমাদের কাছে। আচ্ছা, আবাস যোজনা কি একটা বলছিলেন, আবাস যোজনায় কোনো কিছু টাকা পাইয়ে দেওয়া হ্যাঁ আবাস যোজনা আছে, ওখানেও টাকা চাইছে। হ্যাঁ তারপর অরিজিন সার্টিফিকেট যেসব আছে ওগুলোও প্রমাণ আছে, ওগুলো কোনো রকম রিসিভ না দিয়ে আচ্ছা, পয়সা নিচ্ছে। ওরা তো টিএমসির প্রধান তো এটা। আপনার দলেরই তো সব? অবশ্যই। হ্যাঁ দলেরই সব, কিন্তু তার সঙ্গে একজন আইএসএফ সমর্থিত প্রার্থী আছে, তাকে নিয়ে ওইসব করছে। সদস্য হ্যাঁ পার্টি বন্ধ করছে। পার্টির বদনাম করানোর প্ল্যান চলছে। প্রধানকে মেরেছেন কালকে? আরে প্রধানকে কেন মারবো? সে আমার বোন। কাকে মেরেছেন? আমি তো কাউকে মারিনি, আমাকে এসে ধাক্কা দিয়েছে, আমাকে এসে মারধর করেছে। এবার মারধর করতে গিয়ে কোথায় কি হয়েছে সেটা আমি কি করে জানবো? ওর মাথা ফেটে গেছে। মাথা ফেটে গেছে, সেটা কি করে হয়েছে ওই জানে। আপনার আমি তো নিজে পড়ে গেছি স্যার। আপনারা কি এইটা যে বলছে অভিযোগটা করছেন, কমপ্লেন করেছেন? হ্যাঁ আমরা থানায় কমপ্লেন করেছি, কমপ্লেন করেছি আমরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন কিছু বিষয়? হ্যাঁ সেটা জানিয়েছি, এবারে ওনারা কি ব্যবস্থা নেয় দেখবো। আবাস যোজনা নিয়ে- আমি তো বাইরে ছিলাম, তো আমি তো কোথাও আমি তো ছিলাম না, এসে তো আমি খবরটা পেয়েছি। 10 দিন ছিল না? 10 দিন কালকে ছিলাম না। প্রধান বলছে ব্যাপার নেই, ড্রেন এসছে তো আমাদের ড্রেন তো হবে ট্রেন নেওয়া হয়নি। না, না ড্রেন নিয়ে কিছু ব্যাপার নেই। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মঞ্জুর আলম মল্লিক, আপনি? আমি 1 নম্বর বরগাছি অঞ্চলের উপপ্রধান।